আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আজকে এমন একটা ম্যাচ নিয়ে কথা বলবো যেটা কি না সবার মধ্যে একটা যুদ্ধ চলে থেকে এই ম্যাচ শুরু হলে যে বার্সা ভার্সেস রিয়াল, এক টিম হয়ে যায় বার্সা, আরেক টিম হয়ে যায় রিয়াল। তো আমরা এই টাইপের একটা ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। তো ম্যাচটা হবে, আর আমি যেহেতু রিয়াল ফ্যান তো আমার জন্য খুবই একটা স্যাড মোমেন্ট। ম্যাচটা আমরা দেখার পরে হার্টবিট ম্যাচ কাজ করতেছিল। আমরা অরিজিনালি অনেকদিন পরে একটা রিয়ালের ম্যাচ, আমরা এমন একটা রিয়েল অরিজিনাল আমরা এল ক্লাসিকো দেখতে পেলাম। তো আমরা যে ফার্স্ট হাফে অনেক অ্যাটাকিং দেখতে পেলাম এবং যে সেকেন্ড হাফে অনেক অনেক ভুল ত্রুটি ছিল। তো আমরা এইসব নিয়ে আলোচনা করবো। আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল, আমি আজিমুল আপনাদের সাথে আছি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সো আর কি বলবো, আমি পুরো স্যাড অফ, কি বলবো জানি না। তো যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আহ তো পরে চলুন শুরু শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্টে আসা যায় প্রথম হাফের যে পার্টটাতে। সেখানে কিন্তু আমরা অনেক অনেক অ্যাটাকিং দেখতে পেলাম রিয়ালের, যে খুবই কম একটা নিয়ে, খুবই কম কম পজিশন নিয়ে বল পজিশন রেখেও কিন্তু রিয়াল ম্যাচটা গোল কনসিড করলো। আবার যে ফার্স্টে যে 35 মিনিটে যে রাফিনার যে গোলটা ছিল সেটাও দেখার মতো গোল। ফার্স্টে আবার কিন্তু করলো কি ভিনিসিয়াস, সেটা সুন্দর একটা দারুণ চান্স ক্রিয়েট করলো, কিন্তু জোয়ান গার্সিয়া সেটা সুন্দরভাবে গোল সেভ করে দিল। এবং অপরদিকে কিন্তু পরবর্তীতে আবার রাফিনাও যখন আরেকটা চান্স ক্রিয়েট করে তখন থিবো কর্তোয়া কিন্তু ম্যাচটাকে আবার বাড়িয়ে নিয়ে গেল, সুন্দরভাবে সবকিছু করলো। এখন যদি আরেক বলা যায় যে কি, এখন যদি আবার আসে যে গোলের প্রসঙ্গে, গোল কিন্তু আমরা যখন দেখবো ফার্স্ট হাফে কিন্তু একটা হার্টবিট কাজ করতেছিল। কখনো গোল দেয় রিয়াল, কখনো আবার বার্সা। এই টাইপের একটা ছিল যখন ফার্স্ট হাফে ছিলাম, তখন খুব টেনশনে ছিলাম যে কি হয়, ম্যাচের রেজাল্ট কি হয় না হয় তাও জানি না। আহ বলা যায় যে দুই দলই ভালো খেলছে, দুই দলেরই অনেক ভুল ত্রুটি ছিল, অনেক কিছু ছিল। তারপরও যে তারা যে সুন্দর করছে। আমি যদি বলতে চাই বার্সার ক্ষেত্রে, বার্সাকে অবশ্যই কংগ্রাচুলেট তাদের এই ম্যাচে জেতার জন্য। রিয়ালকেও বেস্ট অফ লাক বলা যায় পরবর্তী ম্যাচের জন্য, বিকজ আমি পুরো স্যাড, আমি কি বলবো আমি জানি না গাইজ। আর রিয়াল, আমি যদি বলি বার্সার, যেটা বার্সা নিয়ে ফার্স্টে, বার্সাতে অনেক অনেক চান্স ওরা ক্রিয়েট করছে, ওরা গোল কনসিড করতে পারছে। আমি যদি রিয়ালের দিকে আসি, রিয়ালও কিন্তু অনেক অনেক চান্স ক্রিয়েট করছে, অনেক অনেক সুন্দর ক্রিয়েট করছে। তো তারা কিন্তু সেটাকে কনসিড করতে পারে, সেই যদি কনসিডটা করতে পারতো অবশ্যই রিয়াল উইন হতো। আসলে আপনারা জানতেন। আর বলা চলে যে মানে আসলে ফাইনাল হান্সি ফ্লিক আন্ডারে কিন্তু আমরা দেখতে পারছি বার্সা আম, একটা ফাইনালও হারে নাই। তো জানা ছিল যে সবার এটাও হয়তো উইন হতে পারে। আমাদের কোচ, আমি আসলে কি বলবো জানি না যে রিয়ালের কোচ নিয়ে সে কি রকম ট্যাকটিক্স নিয়ে মানে ফাইনাল খেলতে আসছে, আই ডোন্ট নো। পুরা মানে রিয়ালের কোচের উপর পুরো মেজাজ খারাপ, যে বিকজ অফ রিয়াল কোচ পুরোটাই ম্যাচটাকে নষ্ট করতেছে। যেমন আমরা যদি দেখি যে না ভিনিসিয়াস যে পরিমাণের এফোর্ট দিয়ে ম্যাচটা খেলতেছে, তাকে কিনা আমরা সে সাবস্টিটিউশন করে দেয়, তার বদলে না নামায় কি নতুন একটা প্লেয়ার যে কিনা খুবই অল্প বয়সী একটা প্লেয়ার মাকসুদুনু, যার কোনো ভালো কোনো রেকর্ডও নাই, তাকে নিয়ে আমরা ম্যাচ নামাইতেছি। আমাদের কোনো কিন্তু ডিফেন্সিভ লাইনটাকে সে কিন্তু খুবই স্ট্রং করে নাই। আমাদের মিডফিল্ডারকে সে কিন্তু খেলাইছে হলো কি ডিফেন্স পজিশনে। আমার কথা ছিল যে কি, যে রিয়াল হিসাবে যে বলতে গেলে আম, কি বলবো আমি, হারায় ফেলছে। রিয়াল হিসাবে আমাদের যে অনেকগুলো ভুল ত্রুটি ছিল, ডিফেন্সে ভুল ছিল। আমাদের যে আসানসিও কথা বলি, সে কিন্তু দেখতে পেলাম আমরা সে কি টাইপের ডিফেন্সিভ খেললো সে। আমি আই ডোন্ট নো, সে তার যে ইয়েটা কি বলে ওটাকে, তার যে ডিফেন্সিভ স্কিল নাই বলতে গেলে নেই। কি খেললো না খেললো আই ডোন্ট নো। পুরা ম্যাচটাই দেখে আমি জাস্ট খালি শক ছিলাম কি ভাই,
তার সামনে দিয়ে বল নিয়ে যে গোল হয়ে যায়, সে কিছুই টেকেল দিতে পারতেছে না, হয় না। আর যদি আমি কথা বলতে চাই যে কার ব্যাপারে, এখন যদি আমরা আসি যে বার্সার ব্যাপারে, বার্সা কিন্তু খুবই ভালো ডিফেন্সে, বার্সাও কিন্তু ডিফেন্স লাইনটা খুব খারাপ ছিল বলতে গেলে। বার্সার ডিফেন্স লাইন অনেক নড়বড়ে ছিল, তারপরেও কিন্তু তারা সেই ভালো একটা ডিফেন্স দিয়ে ম্যাচটাকে জয় নিয়ে আসছে। ফার্স্টে যখন রাফিনার গোলটা দেখি 35 মিনিটে, জাস্ট অ্যামেজিং একটা গোল ছিল, খুবই ইনক্রেডিবল একটা গোল ছিল, দেখার মতো একটা গোল। পরের মুহূর্তে কিন্তু আবার ভিনিসিয়াস কিন্তু সেই কামব্যাকটা করে দিয়েছে, জাস্ট রিয়ালদের মধ্যে ছিল যে না, ম্যাচটা আমরা উইন হইতে পারি, সেই টাইপের একটা হার্টবিট ম্যাচ কাজ করতেছিল। তারপরে যখন আবার বার্সা গোল করে দেয়, তখন আবার রিয়ালদের মধ্যে একটা স্যাডনেস কাজ করা শুরু করে। পরবর্তীতে আবার গার্সিয়া কিন্তু এসে কিন্তু সুন্দর মতো সে আবার গোল করে দেয়। এখন যদি আমরা বলি যে গোলকিপার পজিশনে হিসাবে জোয়ান গার্সিয়াও খুব ভালো গোলকিপিং করছে, এবং থিউবা কর্তোয়া কিন্তু ভালো গোল সেভ দিয়েছে, আমরা ম্যাচে দেখতে পাচ্ছি। বিকজ অফ থিউবা কর্তোয়া কি করবেন ভাই, একাই, কারণ তার সামনে কোনো ব্যাকআপ নাই, সে ম্যাচ একলাই, আমরা তাকেই বলতে পারি, দোষারোপ করতে পারি যে না ভাই এমন জাবিয়ানসও কিন্তু তাকে কোনো মানে যে ডিফেন্স লাইনটা কিন্তু আমি বারবার একটাই কথাই বলতেছি যে ডিফেন্স লাইনটা কিন্তু আমাদের ফার্স্টে মনোযোগ দেওয়া ছিল, সবাই উপরে কে ওই ডিফেন্স লাইন যখন আমরা দেখতেছি যে না 2-2, আমাদের উচিত ছিল যে ডিফেন্স লাইনটাকে স্ট্রং করা, দেন আমাদের গোলের দিকে অ্যাটেন্ড করা। আমাদের ভিনিসিয়াসকে উচিত ছিল না যে উঠানো, ভিনিসিয়াস এবং যখন এমবাপ্পে যখন আমাদের যদি থাকতো, আমাদের রিয়াল ফ্যানদের মধ্যে কিন্তু একটা আশা থাকতো যে না গোল হইতে পারে, কনসিড করার পরে কিন্তু আমাদের একটা আশা থাকতো যে না আমরা হয়তো একটা গোল কনসিড করতে পারবো। অনেকে মনে করতেছেন যে ভিনিসিয়াসে কিন্তু লং টাইম ধরে এটা কোনো গোল নাই, গোল কিছু নাই, সে গোল খরায় অবস্থায় ছিল। পরবর্তীতে কিন্তু সে কিন্তু ফাইনালে কিন্তু সেই তার স্কিলটা দেখিয়ে দিয়েছে, সে কেন রিয়াল মাদ্রিদে আছে। বাট জাভি আলোনসো কিন্তু তাকে সেই সুযোগগুলো দিচ্ছে না, সেই স্কোপ গুলা করে দিয়ে দেখছে না। এমবাপ্পে আসার পরে কিন্তু ভিনিসিয়াস একটা সাইড হয়ে গেছে। আমি বলতে ভাই হোয়াই কেন এনরিককে লোনে পাঠাতে হবে আর একটা ক্লাবে, এনরিকের মতো প্লেয়ার কেন হতে হবে? যখন ভিনিসিয়া উঠায় তখন এক পাশ, ভিনিসিয়া যখন ছিল মানে উঠার আগ পর্যন্ত, সাবস্টিটিউশন হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু একটা পাশ কিন্তু সে কাভার করে রাখছে, আরেক পাশ সে খালি ছিল, তাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই, হয় না। একমাত্র রড্রিগো ছিল, খুব ভালো প্লে দিয়েছে, প্লে মেকার ছিল, খুবই ভালো ভালো করছে। বাকি মিডফিল্ডের কথা কি বলবো, যখন টনি ক্রুজ যাওয়ার পরে কিন্তু ভালো কোনো আমরা মিডফিল্ড সেটা পাচ্ছিলাম না। আমরা এখনো পর্যন্ত মানে এখন জানি না যে ভবিষ্যতে কি কোনো ভালো মিডফিল্ডার আসবে কি না। আমরা কোনো ডিফেন্সিভ নাই, আমি একটা কথাই বারবার বলতেছি যে ভাই আমাদের ডিফেন্সিভ স্ট্রং করার দরকার ছিল, ডিফেন্সিভের পাইপলাইনকে ঠিক করার কথা ছিল, কিন্তু তারা সেটা করে নাই। আমরা যখন যদি দেখি যে বার্সার আগের অবস্থাটা কিন্তু হ্যান্সি ফ্লিকে আসার আগ পর্যন্ত বার্সার অবস্থা কিন্তু নড়বড়ে ছিল, এখন কিন্তু হ্যান্সি ফ্লিক আসার পরে কিন্তু কি বলে বার্সার যে উইনিং ম্যাচগুলো কিন্তু সারা কিন্তু সুন্দরভাবে ম্যাচগুলো উইনিং করছে, তাদের যে কৌশলগুলো ট্যাকটিক্স গুলো কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাচ উইনিং করতেছে। অপরদিকে যদি আমরা আরেকটা কথা মানে বলতে চাই যে রিয়ালের উচিত ছিল যে তাকে মানে আলোনসো আসার পরে কিন্তু তার সেই টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে সেই টাইপের প্লেয়ার করে, কিন্তু তার প্লে মেক দ্য ননসেন্স। আমি জানি না সে কবে স্যাক হবে, আই ডোন্ট নো। সব মার্কা থেকে খবর আমরা পেয়েছিলাম যে হয়তো রিয়াল বার্সাতে যখন বার্সার কাছে রিয়াল হারবে তখনই স্যাক হবে, আই ডোন্ট নো। এখনো কোনো খবর আসতেছে নাকি না জানি না, বাট আশা করা যাচ্ছে যে আমরা রিয়াল ফ্যান হিসেবে আশা করতেই পারি যে স্যাক হইতেই পারে এই অবস্থা দেখার পরে। যদি বলি যে প্যারেজে কি করতেছে যে রিয়াল, তো আর যদি বলি ভালো ভালো আমাদের উচিত যে ভালো ভালো ডিফেন্ডারকে ক্রিয়েট করা, ভালো ভালো আমাদের সার্জিও রামোসের মতো প্লেয়ারকে ক্রিয়েট করা, টনি ক্রুসের মতো প্লেয়ারকে ক্রিয়েট করা, বাট তারা কোনো অ্যাকশনই যাচ্ছে না, তারা খুবই নড়বড়ে প্লেয়ার নিয়ে খেলতেছে।
আশা করা যাচ্ছে যে আমরা আশাই করতে পারি রিয়াল ফ্যান হিসেবে যে ভবিষ্যতে রিয়াল একটা ভালো একটা ম্যাচ খেলবে। বাট অপরদিকে রাফিনা থেকে ধরে করে লেভানডস্কি সবাই কিন্তু ওরা খুব খুব ভালো একটা ম্যাচ আমাদের উপহার দিয়েছে বার্সা ফ্যানদের। আর যেটা কিনা আমার রিয়াল ফ্যান হিসেবে বলতেও খুব কষ্ট লাগতেছে, বিকজ অফ আর একজন রিয়াল ফ্যান বার্সার প্রশংসা করতেছে, জাস্ট নট একটা কি বলবো, খুবই একটা লজ্জার ব্যাপার হিসাবে বলা যায়। আমি মানে কথাই বলতে পারতেছি না যে রিয়াল এত পরিমাণে বাজে খেলছে কালকে। ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফে তারা কোনোই প্রেসার দেয় নাই, নট ফর ডিফেন্সের লাইন, নট ফর অ্যাটাকিং। খুব ভেনিসিয়াস খুবই ভালো খেলছে। এমবাপ্পে আসার পর এমবাপ্পে করলোটা কি, এমবাপ্পে রোড্রিগো কিন্তু ভালো ভালো ম্যাচ চান্স ক্রিয়েট করছে, অনেক চান্স কিন্তু তারাই কিন্তু ক্রিয়েট করছে। বাট তারা যে ক্রিয়েট গুলো করছে, হিউজ একটা শাউট আউট ফর রিয়াল মাদ্রিদের জন্য, বিকজ অফ রিয়াল মাদ্রিদ যে যতগুলো চান্স ক্রিয়েট করছে ইজ অ্যামেজিং চান্স ক্রিয়েট করছে। যদি গোল কনসার্ট হইতো তাহলে কিন্তু রিয়াল ম্যাচ উইন হতো। অপর দিকে যদি আমরা বার্সাকে, আমি এখনো কংগ্রেচুলেট জানাই রিয়াল ফ্যান হিসাবে যে বার্সা ইউ আর দ্য গুড প্লেয়ার্স অফ দ্য রাফিনা, বলতে গেলে লেভানডস্কি, লামিন ইয়ামাল থেকে ধরে হিউজ অলমো, পেড্রি, সবাই কিন্তু খুব ভালো একটা ম্যাচ খেলেছে। আর যদি বলতে চাই যে বার্সারও কিছু কিছু ভুল ছিল, বার্সাও কিন্তু ডিফেন্স লাইনটা খুবই একটা নড়বড়েও ছিল, তারপরেও কিন্তু তারা কিন্তু সুন্দর মতো ডিফেন্স লাইন ক্রিয়েট করছে। সেটা কিন্তু সুন্দর, আমরা বলতে পারি যে দেখা যাক যে ভবিষ্যতে রিয়ালের সাথে বার্সার যে মেয়ের দিকে আগে গেছে একটা ম্যাচ আল ক্লাসিকো আছে, সেটাতে কি হয়। আশা করা যাচ্ছে যে সেটাতে হয়তো আমরা উইন হতে পারি, আশা করে রাখতেছি। বাট আমি আর বেশি কিছু কথা বলতে পারতেছি না, সেই জন্য দুঃখিত। এবং যে আমরা দেখতেছি যে রিয়াল এবং ফাউলের কথা যদি আমরা এখন আসি, ফাউলের কথা কিন্তু দুজনেই কিন্তু ভালো খেললো, তারপরেও যে রেড কার্ড পেলো সেটাও কিন্তু খুবই বার্সাতে দুর্ভাগ্যজনক বশত। লাস্ট ম্যাচে যে জং গোল ক্যাপ্টেন হিসেবে সে কিন্তু ফাউলটা পেয়ে গেল, সেটাও কিন্তু খুবই একটা দুঃখজনক বার্সার জন্য। আশা করি পরবর্তী ম্যাচটা মনে হয় সে খেলতে পারবে না, রেড কার্ড হিসেবে যে রুলস অনুযায়ী সেটা কিন্তু সে না খেলারই চান্সেস আছে। তো দেখা যাচ্ছে যে অলমোস্ট অল ম্যান বার্সা কিন্তু ভালোভাবে সামনের দিকে আগে যাচ্ছে। আশা করা যাচ্ছে যে রিয়ালের যে গোল্ডেন টাইমটা সন্ধ্যার মতো আসবে। তো এটাই। অপর দিকে যদি আমরা বলতে যাই কার ব্যাপারে, যদি আমরা এখন আমরা দেখতে যাই যে সাবস্টিটিউশন হিসাবে কে কে এলো, যদি আমরা দেখি লেভানডস্কি যে বদলে নামলো, কে ফেরান টরেস, পরে আবার লোপেজের বদলে নামলো, যে ফেরমিন লোপেজের বদলে নামলো কে অলমো, আবার এরিক গার্সিয়া এবং রাফিনার বদলে নামলো কে রাশফোর্ড এবং মার্টিন, এবং ইয়ামানের বদলে নামলো কে আরাউহো কথা যদি বলতে যাই সে কি ভাই ম্যাচ। পরে যদি বলি যে ইয়ামা লেভেলের নাম আরাউহো কিন্তু ভাই তাকে নামানোর ওয়েটা কি আমি জানি না, বাট সে যে ডিফেন্স গুলো দিচ্ছিল খুবই বাজে, একটা বার্সার জন্য খুবই বাজে ছিল, রিয়ালের জন্য খুব ভালো ছিল। এবং যদি বলি যে লাস্ট মোমেন্টে যে রাফিনা যে ইনক্রেডিবল গোল, সেটাও কোনো দেখার মতো ছিল, এটা খুবই দারুণ একটা গোল ছিল। আমি আগেও বলেছি লাল কার্ড পেয়েছে ডি জং, যে গোল যে ক্যাপ্টেন বার্সার, সে কিন্তু খুবই বলতে গেলে বার্সার জন্য ব্যাড লাক হিসাবে সেটা মানে কষ্ট হলেও কিন্তু সত্য গাইজ, বার্সা খুব দারুণ ভাবে সে ম্যাচে আধিপত্য বিস্তার করতে পেরেছিল। সেটার জন্য আর কি বলবো, আমি আর কোনো কথাই বলতে পারতেছি না। আর বেশি বাড়াবো না কথা। আর যদি আপনাদের মনে হয় যে আর কি কি ভুল ছিল, কি কি বাদ পড়ে গিয়েছে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য। আর গাইজ রিয়ালের জন্য আহ, অবশ্যই অবশ্যই গুড লাক বার্সার জন্য, কনগ্রাচুলেটস এরকম আরো ম্যাচ উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই।